নমস্কার বন্ধুরা, কৈলাস মানস সরোবর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। আশা করি প্রথম পর্বটি আপনারা শুনেছেন। যদি নাও শুনে থাকেন আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আর কোনো কথা না বাড়িয়ে আমি দ্বিতীয় পর্ব শুরু করলাম। আসমুদ্র হিমাচলের প্রতিটি কোণায় শিবলিঙ্গ পূজা হলেও মোক্ষপ্রদায়িনী নর্মদা ক্ষেত্র তাদের থেকে পৃথক। কারণ নর্মদার উদ্গমস্থল অমরকণ্টকের জালেশ্বরকে বলা হয় দ্বিতীয় কৈলাস, আর নর্মদা ক্ষেত্রের সব কঙ্করকেই বলা হয় শঙ্কর। এই নর্মদা ক্ষেত্রেই সাদরী নামক গ্রামে বহুকাল আগে ভিলদের রাজত্ব ছিল। তাদের মধ্যে কোনো ধর্মভাব ছিল না। ভিলদের রাজা ঘোড়ায় চড়ে ঘুরে ঘুরে নিজের রাজ্যের অবস্থা দেখত। রাজা ছিল খুব অহংকারী। সে ভগবান মানত না। তার ধারণা ছিল ভগবান হয়তো একটা বড় রাজ্যের রাজা, আমি একটা ছোট রাজ্যের রাজা। দেখা হলে দুজনে বন্ধুত্ব করে নেব, কিন্তু মানামানির প্রশ্ন আসে কোত্থেকে? তার একবার মনে হলো ভগবান রাজার ঠিকানা কি? ঠিকানা জানলে তার সঙ্গে ভেট করে বন্ধুত্ব করা যেত। সে নানাজনের কাছে ভগবানের ঠিকানা চায়, কিন্তু কেউ বলতে পারে না। অবশেষে একদিন ঘোড়ায় চড়ে নর্মদা তটে ঘুরতে ঘুরতে দেখল একটা শিব মন্দিরে বহু সাধুর জমায়েত হয়েছে। দূর থেকে রাজা কৌতূহলী হয়ে তাদের ক্রিয়াকলাপ দেখতে লাগলো। দেখল কেউ নর্মদার জল শিবলিঙ্গের মাথায় ঢালছে, কেউ বা দুধ ঢালছে, কেউ মন্ত্র পাঠ করছে, কেউ বেলপাতা চাপিয়ে প্রণাম করছে। রাজা একজন সাধুকে জিজ্ঞাসা করে জানল মন্দিরের ওই শিবলিঙ্গই ঈশ্বর বা ভগবান। ভগবান রাজার সন্ধান পেয়ে ভিল রাজার খুব আনন্দ হলো। সে জানল যে এ স্থান তার রাজ্যভুক্ত নয়, আর ভিলরা নীচ জাতি বলে মন্দিরে তাদের প্রবেশাধিকার নেই। মনের দুঃখে ভিল রাজা নিজের রাজ্যে ফিরে এলো, কিন্তু ভগবান রাজার সঙ্গে বন্ধুত্ব করার বাসনায় তার ঘুম হলো না। পরদিন দুপুরেই সে ঘোড়ায় চড়ে ভগবান রাজার মন্দিরের দিকে যাত্রা করল। পথে যেতে মহুয়া গাছের ডাল থেকে মৌচাক ভেঙে মধু নিল, বেল গাছ থেকে পাকা বেল নিল, যেটাতে সে জল খায় সে কলসিটাও নিল। এরপর সে যখন মন্দিরে পৌঁছালো তখন রাত হয়ে গেছে। মন্দির জনমানব শূন্য। মন্দিরের পাশে নর্মদা থেকে তার উচ্ছিষ্ট কলসিতে জল এনে দরজা ভেঙে মন্দিরে প্রবেশ করলো। তারপর সাধুদের যেমন যেমন করতে দেখছিল সেইভাবে জল ঢেলে, বেলপাতা চাপিয়ে, মধু ঢেলে, বেল নিবেদন করে করজলে বলতে লাগলো, বন্ধু রাজা, তোমার জন্য আমি ভেট এনেছি, তুমি তা গ্রহণ করো আর আমার সঙ্গে দুটো কথা কও। কিন্তু শিবলিঙ্গ কোনো উত্তর দিল না। উত্তর না পেয়ে ভিল রাজা মনের দুঃখে কাঁদতে লাগলো। ভোরে নিজের রাজ্যে ফিরে এলো। কোনো খাবার খেলো না, কারোর সাথে কথাও বলল না। দুপুরে আবার ভগবান রাজার সঙ্গে দেখা করার জন্য মন্দিরের দিকে যাত্রা করল। সঙ্গে নিল এক হাঁড়ি হাঁড়িয়া। পথের থেকে বন্য ফুল ফল সংগ্রহ করলো। মন্দিরে ঢুকে পচাইয়ের হাঁড়ি শিবলিঙ্গের মাথায় উপুর করে কাঁদতে কাঁদতে বলল, বন্ধু রাজা, দেখো আমি তোমার জন্য কত ভেট এনেছি, তুমি এগুলো গ্রহণ করো। তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু তুমি আমার সঙ্গে দুটো কথা বলো, একবার বন্ধু বলে ডাকো। শিবলিঙ্গের গায়ে মাথা ঠেকিয়ে এইভাবে সে অনেক কাকুতি মিনতি করলো, অনেক চোখের জল ফেললো, কিন্তু শিবলিঙ্গ নীরবই রইল। রাত্রি শেষ হলে ভিল রাজা ভগ্ন মনোরথে নিজের রাজ্যে ফিরে এলো। সে কারোর সঙ্গে কথাবার্তা বলল না, কেবলই ভাবতে লাগলো, বন্ধু, ভগবান রাজার মর্যাদানুযায়ী ভেট হয়তো আমি দিতে পারিনি, তাই সে বাক্যালাপ করল না। আজ আমি আমার কোষাগারের সমস্ত কিছু নিয়ে তাকে ভেট দেব, দেখি কি হয়। মধ্যাহ্ন হতেই ভিল রাজা কোষাগারের সমস্ত মূল্যবান রত্ন সামগ্রী নিয়ে থলিতে ভরে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করল। তার জলপানের কলসিতে দুধও ভরে নিল। রাতে মন্দিরের মানব শূন্য হতেই শিবলিঙ্গের উপর দুধের কলসি উপুর করে দিল।
কাঁদতে কাঁদতে বলল, বন্ধু, তোমার জন্য দেখো আমি যথা সর্বস্ব এনেছি, এবার তুমি আমার ভেট গ্রহণ করে একবারটি বন্ধু বলে ডাকো। এই বলে থলি উপুর করে সমস্ত রত্ন সামগ্রী ঢেলে দিল। বন্ধু, বন্ধু বলে আকুল কণ্ঠে ডাকতে লাগলো ভিলরাজ, কিন্তু ভগবান রাজার কাছ থেকে কোনো সাড়া মিলল না। এইভাবে রাত শেষ হতে চলল। ভিলরাজ অধীর হৃদয়ে বলে উঠল, এখনো কথা বললে না বন্ধু? তবে কি তুমি আমার আনা ভেট সামগ্রীতে সন্তুষ্ট নও? বলো, কি পেলে তুমি খুশি হবে? আমি তো আমার যথা সর্বস্ব তোমায় দিলাম, কিন্তু শিবলিঙ্গ প্রস্তরবতী রইল। অবশেষে কাঁদতে কাঁদতে সে বলল, ও বুঝেছি, তুমি আমার অসৎ পথে অর্জিত ধন সম্পত্তি গ্রহণ করতে রাজি নও। তবে শুনেছি মানুষের শ্রেষ্ঠ রত্ন তার দুটি চোখ। বেশ, তবে আমার এই চোখ দুটি তোমায় উপহার দিচ্ছি, দেখি তুমি সন্তুষ্ট হও কি না। এই বলে তীর দিয়ে বাঁ চোখ তুলে সে রক্তাপ্লুত চোখ শিবলিঙ্গের ওপর অর্পণ করল। অসহ্য যন্ত্রণা সহ্য করে সে কাতর কণ্ঠে বলতে লাগলো, হে বন্ধু, জগতের রাজা, আমি তো আমার শ্রেষ্ঠ রত্ন তোমায় উপহার দিলাম, তাহলে এখনো তুমি নীরব কেন? ও বুঝেছি, তুমি দ্বিতীয়টাও চাও। কিছু দিয়ে কিছু রাখলে বোধহয় তুমি খুশি হও না। ঠিক আছে বন্ধু, তাহলে আমার দ্বিতীয় চোখটাও নাও। এই বলে ভিলরাজ যেই ডান চোখ তুলতে যাবে, তখনই শিবলিঙ্গ হতে জ্যোতির্ময় মূর্তিতে মহাদেব উদ্বুদ্ধ হয়ে ভিলরাজের হাত ধরে ফেললেন। বললেন, এই আমি এসেছি বন্ধু। শ্রোতাগণ, আশা করি আপনারা মন দিয়ে শুনছিলেন আমার এই গল্পটা। আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আমি তৃতীয় পর্ব নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব। একটু অপেক্ষা করুন, তারপরেই আমি আবার আপনাদের তৃতীয় পর্বটা নিশ্চয়ই শোনাবো, কথা দিলাম। কিন্তু আমার একটি কথা যদি আপনারা রাখেন, তাহলে আমি খুবই ধন্য হব। একটা সাবস্ক্রিপশন করে দিন আমার চ্যানেলে, আর লাইক, এবং আমার কি ভালো লাগলো কি ভালো লাগলো না, পড়াটা কেমন হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। নমস্কার।